বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে চাল আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। এছাড়া কম শুল্কে চাল আমদানির মেয়াদ না বাড়ানোয় ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। ফলে বেড়েছে সব ধরনের চালের দাম। বিপাকে নিম্ন আয়ের মানুষ। আক্তার হোসেন বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। কম শুল্কে ভারত থেকে চাল আমদানির মেয়াদ শেষ হয়েছে চলতি মাসের 15 তারিখ। নতুন করে মেয়াদ না বাড়ানোয় চালের দাম বেড়েছে। মোটা চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা, আর চিকন চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। এদিকে দেশের হাওর অঞ্চলে নতুন ধান উঠতে শুরু হওয়ায় এবং কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, এই কারণে সরকার চাল আমদানিতে 62% শুল্ক বৃদ্ধি করেছে। আর নিম্ন আয়ের মানুষেরা বলছেন, আয় বাড়েনি কিন্তু চালের দাম বেড়েছে। 2-1 টাকা চালের দাম বাড়লে ভোক্তা পর্যায়ে কষ্ট তো হওয়ারই কথা, সবার জন্য কষ্ট। চালের দাম একটু বৃদ্ধি হওয়াতে আমাদের জনজীবনের সাধারণ মানুষ যারা দিন মজুর করে খায়, এদের জন্য প্রায় নাগালের বাহিরে। কেজি প্রতি বর্তমান আমাদের দেশি চালে 1 টাকা 2 টাকা, আর ইন্ডিয়ান চাল কাঠারিতে 4 টাকা 5 টাকা বাড়ছে। চাউল হিলি চাউল বন্ধ ইন্ডিয়ার সরকার বন্ধ করার কারণে চাউলের দাম ঊর্ধ্বদিকে। বোরো মৌসুমে কৃষক যেন ধানের ন্যায্য মূল্য পায়, তাই নতুন করে চাল আমদানির প্রয়োজন নেই বলে মনে করেন এই ব্যবসায়ী। চাল আমদানি বন্ধ হয়ে গেলেও দেশে চালের দামের আমার মনে হয় কোনো প্রভাব পড়বে না, যেহেতু আর 15 দিন পর থেকে নতুন ধান ওটা শুরু হয়ে যাবে। তাই আমি বিধায় যত ব্যবসায়ী হই, কৃষকের পক্ষে কথা বলবো, নতুন করে যেন চাল আর আমদানির সুযোগ না দেওয়া হয়। আমদানি বন্ধ থাকার পরও কোনো ব্যবসায়ী চাল আমদানি করতে চাইলে তাকে 62% শুল্ক দিতে হবে বলে জানায় হিলি বন্দর কর্তৃপক্ষ। বাণিজ্য মন্ত্রণালয় দ্বিতীয় মেয়াদে চলতি মাসের 15 তারিখের সময় বেঁধে দেওয়ায় এ বন্ধ দিয়ে আর চাউল আমদানি হবে না। এরপরেও কেউ যদি চাউল আমদানি করতে চায় তাহলে তাকে 62% অর্থাৎ 62% শুল্ক দিয়ে চাউল আমদানি করতে হবে। কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ।